হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এই রমজান মাসে অস্থির কিছু কর্মকাণ্ড, অবশ্যই হাস্যকর কর্মকাণ্ড আমরা দেখতে চলেছি। এই রমজান মাসকে কেন্দ্র করেই কিন্তু এই অস্থির সব হাস্যকর কর্মকাণ্ডগুলো ঘটেছে এবং সেই নিয়েই চ্যানেল ইউনিক একটা ভিডিও বানিয়েছে, যেটা টাইটেল হচ্ছে রমজান মাসে অস্থির সব হাস্যকর কর্মকাণ্ড। এই ভিডিওটাই আমরা দেখতে চলেছি এবং এর ওপর আমি পার্সোনাল রিয়াকশন দেবো। আই থিঙ্ক ভিডিওটা দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা এনজয় করবে। তো চলো তাহলে বেশি কথা বলবো না, তাড়াতাড়ি শুরু করা যাক ভিডিওটা। লেটস গো। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু লাগছে, বাপরে বাপ, লুঙ্গিটাকে কেমন করে ধরেছে একবার দেখুন শুধু। মানে প্রথম সিনটাই হাসি পেয়ে যাবে দেখলে, কি অবস্থা। আজকে আমার মুসলমানি, তাই আমি রোজা রাখতে পারি না, মানে অ্যাক্টিংটা একবার শুধু দেখুন, হাসি পেয়ে যাবে। মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? কি সব প্রশ্ন! যাকে প্রশ্ন করেছে সেও পর্যন্ত হেসে ফেলেছে। এটা একটা প্রশ্ন হলো কি? বিসমিল্লাহ প্রশ্ন। রমজান মাসে বাঙালি আরো বেশি অস্থির হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের 17 ফরজ কেমনে এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও। রোজা রাইখা নামাজকে দূরে কেমনে দিলি ঠিলে ছি, ছি, রোজাদার, ছি। রমজান মাসে তারা এমন সব কর্মকাণ্ড করে বসে যা সত্যি লজ্জাজনক। আজকে আমরা বাঙালিদের এমন সব কর্মকাণ্ড দেখতে চলেছে যা দেখলে আপনি নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। আচ্ছা, আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ও হো, আচ্ছা। অ্যাকচুয়ালি প্রথমে আমরা যে সিনটা দেখলাম না, আজকে আমার মুসলমানি, আজকে আমি রোজা রাখতে পারছি না, এই মেয়েটাকে ট্রোল করেই করা হয়েছে ওই সিনটা। একদম 100% এই মেয়েটাকে রোস্ট করা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অরিজিনাল ভিডিও। আমরা আগে যেটা দেখলাম ওটা রোস্টিং ভিডিও, অ্যাজ এ এই ভিডিওটা। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই। আজকে That's- আমার আমি যেটা ভেবেছি, মুসলমানি, দেখো, তার জন্য আমি রোজা রাখতে পারি রোস্ট নাই। করা হয়েছে। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। বন্ধুরা, মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না এই বিষয়টা কম বেশি সকলেই জানে, হ্যাঁ। কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে? কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? আরে বুঝে নে ভাই, একটু personal বুঝে নে। সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। বন্ধুরা, যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা সবাই জানে মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। কিন্তু এই মেয়েটি বিষয়টি নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে। পরবর্তীতে সে আবার আরেকটি ভিডিও করে এবং সে বলে সে অন্য মাইন্ড নিয়ে ভিডিওটি তৈরি করেছে। আচ্ছা, হে আল্লাহ, আপনি তো জানেন যা বোঝার আমি সবাই কোন বুঝে mind গেছে, নিয়ে অন্য ভিডিও মাইন্ড করছিলাম। নিয়ে আবার কি। আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। আসলে কট খেলে কথা উল্টে যায় এবং সে বলছে 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে সে রেকর্ড করেছে। মামুনির ব্যাপারটা সবাই বুঝে গেছে। এখন মামুনি আর নতুন করে ভিডিও বানিয়ে সবাইকে অন্যভাবে বোঝালে তো বুঝবে না। ঠিক আছে, সবাই বুঝেছে মামুনির কি ব্যাপার, কেন রোজা রাখতে পারবে না। কিন্তু মামুনি এখন ভাইরাল হয়ে গেছে, সবাই ট্রোল করছে ওকে নিচ্ছে, সেই কারণে মামুনি এখন অন্য কথা বলছে। বাহ বাহ বাহ। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার। বাপ রে বাপ। আর যারা তাকে নিয়ে সমালোচনা করছে তারা সবাই ভাইরাল হওয়ার জন্য এমনটা করছে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে ওরে বাপরে। তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো। এই স্বপ্ন নিয়ে মামুনি, তুমি তো একদম তো এই মেয়েটি ঢালিউড আবার স্টার সমালোচনা হয়ে করে গেছো। আরেকটা টিকটকার মেয়ে, অনেকে আবার তাকে ধলা বিলাই বলে ডাকে। ধলা বিলাই কি নাম ভাই? এটা আবার করে কাইন্দা টিকটক করতেছে। হ্যাঁ, হচ্ছে না নাটক রে, সেরিগো নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার আবে করতেছে। হাট তো না। যাই হোক, এই বিষয়টি নিয়ে এই টিকটকার কি বলছে শুনুন।
যেসব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই, হ্যাঁ তো বলি কি বোন, হুম, তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি, হ্যাঁ তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। নিজের সম্মান নিজেই রাখতে শিখুন। শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে পারতাছি না, আর নয়তো তুই মেয়ে হয়ে যেসব ভিডিও বানাইতাছ জুতা দিয়ে বাইরে দিয়ে মন চাইতাছে। কি সাকিব খান নাকি? বাহ, তো বাহ। ওমর অন ফায়ার রমজান মাস নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। ইফতারের পর আমি আজকে ইফতারিতে অনেক বেশি খাওয়া হয়েছে। আলুর চপার বেগুনি গুলো আসলে একদম অস্থির। ইফতারের আগে তো ওযু করছি, ওযু তো ভাঙলো না। এটা উমার 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 অন ফায়ার, কেমনে কি ভাই ব্রাদার? উমার অন ফায়ার। বেশি বেশি ভাজা পোড়া খাইছিল না? লাও এখন যাই আবার ওযু করো। রমজান মাস নিয়ে টিকটকার অ্যালেক্স সবুজ একটি ভিডিও তৈরি করেছে এবং এটি হচ্ছে তার ভিডিও। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আজকে রাতে তো সেহরি খাবো, কি 30টা রোজা রাখবেন তো? এছাড়া ওমর অন ফায়ারের টিম মেম্বাররা রমজান মাস নিয়ে ফানি ভিডিও তৈরি করেছে। আচ্ছা দেখি। একটা জিনিস খেয়াল করছস, ফজরের নামাজ পড়ার পরে পরিবেশটা কত ঠান্ডা না? ওরে বাপ। তাইলে তোর এই ঠান্ডা পরিবেশে কি হুমরা মন চাই রে? মাগরিবের আজান। মাগরিবের আজান। বেশি না, আর 12 ঘন্টা অপেক্ষা কর। আমার তো কুলায় না। বন্ধুরা, রোজা থাকলে যখন মানুষের রোজা লেগে যায় তখন মানুষ ঘড়ির এ কাঁটা কি নিয়ে করছে এভাবে ভাই? বসে থাকে। এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না। এ কি করছে ভাই? হ্যাঁ এর কি খেচুনি এসে গেছে নাকি? তো এবার দেখুন ভালো কাজ করার সময় শয়তান কিভাবে বাধা দেয়। হ্যালো জান, আজকে আমার বাসায় কেউ নাই, একদম ফাঁকা। সমস্যা নাই, মহান আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। বাহ। বন্ধুরা, সেই মেয়েটির পিরিয়ডের বিষয়টিকে কেন্দ্র করে এই ছেলেটি আবার মুসলমানি দিয়ে রোস্ট হ্যাঁ, করেছে। আমি প্রথমেই তার নাকি ধরেছিলাম। মুসলমানি হয়েছে তাই রোজা থাকতে পারেনি। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। যেমনটা জানেন, ও মামুন আর লাইলা আবার বাপ রে, কারা বেরিয়েছে দেখো বন্ধুরা, কারা বেরিয়েছে, ঠাকুমা আর নাতি। এই ব্যাপারে আমি একটা রিয়াকশন ভিডিও বানিয়েছি অলরেডি, আমি আমার কমেন্ট পাস করে দিয়েছি কি এই যে সুগার মম যেটাকে বলা হচ্ছে লাইলা, বাপরে একদম ঠাকুমা হয়ে গেছে। আর কার সঙ্গে প্রেম করছে? নাতির বয়সী একটা ছেলের সঙ্গে। দেখো 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 শুধু কি কর্মকাণ্ড হচ্ছে, বাপরে। এক হয়েছে এবং তাদেরকে নিয়ে চারিদিকে নিউজের ছড়াছড়ি। তারা সাংবাদিক নাকি তাকে জিজ্ঞেস করেছিল, এরা নাকি আবার বিয়ে করতে চলেছে। কি অবস্থা ভাই, হ্যাঁ মানে ছেলে পুলে যখন হবে তো ছেলে কি মাকে ঠাম্মি বলে ডাকবে নাকি ঠাকুমা বলে ডাকবে, আর বাবাকে দাদা বলে ডাকবে নাকি? সেটাই তো আমার মনে হচ্ছে। বিয়ের প্রথম রাতে কি করবে, এরপর যা হলো। বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে? আমি বিয়ের দেখতে প্রথম রাতে আমি যাকে বিয়ে করবো তার সাথে তো কথা। মানে ডাইরেক্ট অ্যাকশন। আরে কি যে বলে, কারা এরা? কারা এরা? বিয়ের প্রথম হ্যাঁ? রাতে মামুন কোনো কোশ্চেন করবে না, ডাইরেক্ট অ্যাকশন। কেন লাইলা মামুন আবার এক হয়েছে এটা নিয়ে এই ভাই আবার ভিডিও তৈরি করেছে। 100টা শালা আমি দিনে জন্ম দিতে পারি, ঠিক আছে? এই শালার আমার দরকার নাই। ভাই ভাই নামে তো মামলা হয়েছে টাকা দিয়ে ভাঙাইলা। আরে ভাই বহুত টাকার মামলা। কয় টাকার মামলা হয়েছে? ভাই যে টাকার মামলাটা দিছে আপনি 14 গোষ্ঠী বেচলো, ওই মামলা কুলাই পারবেন না, বুঝেন নাই? হ্যাঁ? হায় হায় কস কি মামলা দিছে? বাপরে। হালাই শালা দিছে না, টাকা পয়সা তো খাওয়া যাবে না, এখন কি করি? বুঝছি, আবার মেন চালটা দিতে হবে। তুই শালারে যা কর, শালার লাগে আবার মিলতে চাই না। ঠিক আছে ভাই। ভাই কন্টেন্ট দারুণ বন্ধুরা, আছে। এই রমজান মাসে শেখ হাসিনাকে অনেক মিস করছি, কারণ তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে রমজান মাসে নতুন রেসিপি নিয়ে আসতেন। বেগুন দিয়ে বেগুনি রাখে, আরো যেসব শেখ হাসিনা বাংলাদেশে থাকলেই রমজান মাসে নতুন রেসিপি নিয়ে আসতো। ভাই ভালো দিয়েছে ভাই, এটা দারুণ বলেছে ভাই। কথাটা আরেকবার শোনা যাক। তাহলে রমজান মাসে নতুন রেসিপি নিয়ে আসতেন। বেগুন দিয়ে বেগুনি রাখে, আরো যে সবজি ও আচ্ছা, খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়ে সেই কারণেই বলা হয়েছে কেন? না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। তাছাড়াও কিন্তু রান্না হয়, অনেকেই কিন্তু মাংস সব খেতে চায় সময় না। রান্নার কথাই বলে মাংসের নাকি? পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আচ্ছা,
শেখ হাসিনা ক্যামেরার সামনে যখনই কিছু বলে তার মানে রান্না নিয়ে কিছু একটা বলে, সেই কারণেই এখানে এই কথাটা বলা হয়েছে। বিশাল হাস্যকর ভাই। এবার দেখুন বিড়িখোররা যখন হুজুরকে উল্টাপাল্টা প্রশ্ন করে তখন কি হয়। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? এটা একটা প্রশ্ন হলো ভাই। বিসমিল্লাহ প্রশ্ন। বন্ধুরা এই প্রশ্নটি আমার বন্ধু ছাড়া কেউ করতে পারে না। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও। সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। বন্ধুরা এখানে এই মেয়েদের বিয়ে করতে কোনো টাকা লাগবে না, আবার বিয়ে করার পর যখন ইচ্ছা ছেড়েও দিতে পারবেন। এমন সুযোগ কিন্তু আর আসবে না। চলুন তাড়াতাড়ি গাড়ি বের করে ফেলুন। 15,000 দিলেই মিলবে পরের বউ। সুন্দরী সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য। এবার দেখুন ওমর অন ফায়ার বউ নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে। ওমর অন ফায়ার। ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। ওরে বাবা রে, তোর কি বউ আছে? মনে দুঃখ পেল। বন্ধুরা তারেক রহমানের নাম নিতে হলে নাকি এখন থেকে উজু করতে হবে। সত্যি বন্ধুরা বাঙালি সব পারে। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের ও চেয়ারপারসন কি ডায়লগ দিচ্ছে, বাপরে বাপ। তারেক রহমান। তার নাম। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখো। আমরা দেখলাম রমজান মাসকে কেন্দ্র করে কিছু হাস্যকর কর্মকাণ্ড। ভিডিওটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা হাইফাই বলবো না, বাট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট পাস করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।